ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনী যা ঘটাচ্ছে তাকে কেবল উস্কানি বললে ভুল হবে। এটি সরাসরি মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত। সম্প্রতি কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মসজিদের পরিচ্ছন্নতা বিভাগের প্রধানসহ নারী মুসল্লিদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের নির্দেশে চালানো এই অভিযানের মূল লক্ষ্য হল আল আকসাকে কেড়ে নিয়ে সেখানে কথিত তৃতীয় মন্দির নির্মাণ করা। প্রতিবেদন অনুযায়ী পুলিশের কড়া পাহারায় ২০০ এর বেশি উগ্রপন্থী ইহুদি দখলদার আল আকসায় প্রবেশ করে তাদের ধর্মীয় প্রার্থনা সম্পন্ন করেছে, যা আন্তর্জাতিক আইন ও ওয়াকফ বিভাগের নীতিমালার চরম লঙ্ঘন। ইসরায়েলের এই দুঃসাহসের পর চুপ করে নেই প্রতিরোধ আন্দোলন হামাস। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আল আকসা এককভাবে মুসলমানদের সম্পত্তি এবং ইসরায়েলের এই ইহুদিকরণ প্রকল্প কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। বিশ্লেষকদের মতে ইসরায়েল আজ অন্ধ হয়ে গেছে। তারা ফিলিস্তিনিদের নয়, বরং বিশ্বের ২০০ কোটি মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। যদি বিশ্বের ৫৭টি মুসলিম দেশ তাদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আল আকসা রক্ষায় দাঁড়ায়, তবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। আল আকসায় বারবার আঘাত করে নেতানিয়াহু প্রশাসন আসলে নিজেদের চূড়ান্ত পতনকেই ত্বরান্বিত করছে কিনা তা এখন সময়ের অপেক্ষা। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।